হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কোনো কিছু পড়াতে আসিনি আমি। তোমাদের হয়তো মনে হতে পারে যে ম্যাডাম হঠাৎ আজকে একটা বিলুপ্তপ্রায় জিনিস নিয়ে কেন চলে আসলো। ঠিক আছে, বিলুপ্তপ্রায় জিনিসের একটা ছবি দেখিয়ে কি ভিডিও ম্যাম করতে চলে আসলো, তাই না? তো তোমাদের কি মনে হয়, মানে ঠিক বললাম তো বিলুপ্তপ্রায় নাকি? সেরকমই তো ব্যাপারটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। মানে মানুষের সহ্যের তো একটা সীমা থাকে, সবকিছুরই একটা ধৈর্যের একটা ব্যাপার থাকে না? তো এখন তো সেটা একদম মানে শেষ সীমায় গিয়ে ঠেকেছে, এরকম একটা ব্যাপার। তো যেটা নিয়ে আজকে কথা বলবো, যে ক্লার্কশিপ মিসেলেনিয়াস যে এক্সামটা সামনে হওয়ার কথা ছিল, মিসেলেনিয়াসে সুন্দর করে এক্সাম ক্যালেন্ডার বার করে দেওয়া হলো, ঠিক আছে, বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়া হলো, সবার বাড়িতে কার্ড পৌঁছে গেল, ঠিক আছে, যে এই দিন বিয়ে হবে, এই অনুষ্ঠানে এই লজে বিয়ে হবে। অথচ ওই দিন গিয়ে দেখা গেল কি কোনো লজে কেউ নেই, কোনো খাবার দাবারের বর নেই, বউ নেই, কেউ নেই, কোনো অ্যারেঞ্জমেন্টই নেই। তো ব্যাপারটা ঠিক এরকমই হয়ে যাচ্ছে আর কি, তাই না? তো অত সুন্দর করে ক্যালেন্ডার বার করার তাহলে কোনো দরকার ছিল না। যদি এক্সাম টাইম মতো নাই হবে, যদি আমি কথা রাখতে নাই পারবো, আমার সুন্দর করে ক্যালেন্ডার বার করার কোনো দরকার ছিল না। 18ই মে এক্সাম হওয়ার কথা ছিল। এবার আমার মনে হয় না আর এই 3 সপ্তাহ, এপ্রিল শেষ ধরে নাও, আজকে হলো 24 তারিখ, ঠিক আছে, এপ্রিল প্রায় শেষই। এবার একটা যদি রেজাল্ট এই সপ্তাহ, এই 6 দিনের মধ্যে যদি রেজাল্ট বেরোয়, একটা রেজাল্ট বেরোনোর পর 3 সপ্তাহের মাথায় কখনো এই মেইনস এক্সাম মানে হওয়াটা কি পসিবল? এটা কখনো হতে পারে? তার মানে ধরে নেওয়াই যাচ্ছে যে মেইনস 18ই মে হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে আরো। মানে এরকম পিছাতে পিছাতে আরো কত, মানে দুটো তিনটে জেনারেশন তো মানে ডাব্লিউবিসিএস বলে যে কিছু হয় সেটা ভুলেই গেছে, কারণ 2 বছর ধরে ডাব্লিউবিসিএস এর কোনো গল্প নেই। 2025 থেকে নাকি ডাব্লিউবিসিএস এর নিউ প্যাটার্ন স্টার্ট হবে। এমসিকিউই দেখে শেষ করতে পারছে না, ডেসক্রিপটিভ কি করে দেখা হবে? এটা তো খুব চিন্তার একটা বিষয় যে ডাব্লিউবিসিএস একটা দুটো জেনারেশন ডাব্লিউবিসিএস বলে কিছু হয় ওয়ার্ডটাই হয়তো ভুলে যাবে, কারণ পরীক্ষা হয় না শুধু শুধু কেন এটা নিয়ে চিন্তা করতে যাবে না? এখন তোমরা যারা নেট সেটের পরীক্ষা দাও না, তোমরা নেট সেট নিয়ে চিন্তা করো কখনো? নিশ্চয়ই চিন্তা করো না। যারা তোমরা ইউপিএসসি দাও না, তোমরা ইউপিএসসি নিয়ে কখনো চিন্তা করবে? যারা এনডিএ এর এক্সাম দাও না, তারা এনডিএ নিয়ে কখনো চিন্তা করবে? নিশ্চয়ই করবে না। তো এই ব্যাপারটাও তো সেরকমই না, যেটার এক্সাম হচ্ছে না, যেটা চর্চায় নেই, সেটা মানুষ কেন মনে রাখবে, তাই না? ভুলে যাবে। তো এই যে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, মানে এগুলো রেজাল্ট এখনো বেরোচ্ছে না, এখনো ঠিকঠাক ভাবে প্রিলিমস এর ঠিক করে রেজাল্ট বেরোয়নি। যদিও বা একটা অ্যান্সার কি বার করে, তার মধ্যে অসংখ্য ভুল, সেই ভুল সংশোধনের জন্য আবার অ্যাপ্লাই করো, করার পরে আবার একটা, মানে এটা তো একটা লেন্দি প্রসেস না? মানে একটা 10টা বা 50টা অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার আমি চাইলেই খুঁজে খুঁজে সঠিক অ্যান্সারটা দিতেই পারি, তাই না? আমি কেন ভুলটা দেব? আমি যদি খুঁজে সঠিক তথ্যটা, বই খুঁজি, ইন্টারনেট খুঁজি, প্রচুর সোর্স আছে এখন, এখন তো আর আগেকার দিনের মতো না। এখন সোর্স খুঁজলে আমি কেন ভুল অ্যান্সার কি পাবলিশ করব? আমি সঠিক অ্যান্সার কিটাই পাবলিশ করব। তাহলে তো আর দুবার করে আবার অ্যান্সার কির জন্য আবার ফাইল করো, মানে এটা টাইমটাকে, প্রসেসটাকে লেন্দি করা, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো আরেকটা যার কথা বলছিলাম, সিভিল সার্ভিস এক্সাম, মানে এখন মানে এগুলো তো সব গভর্নমেন্ট এক্সাম, মানে এখন কি আর মানে গভর্নমেন্টের যে সমস্ত দপ্তরে এই রিক্রুটমেন্ট গুলো হয় সেখানে কি আর এমপ্লয়ি মানে প্রয়োজন পড়ে না? মানে যার জন্য এই প্রসেসগুলো এত লেন্দি করা হচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে বলবে তো কজন কৃষি প্রযুক্তি সহায়কের এক্সাম দিয়েছো বা এটার একটা এক্সাম হয় সেটা শুনেছো? প্রত্যেকটা এক্সাম ডিলে। ফুড কর্পোরেশন অফ ফুড এসআই যেটা আর কি, সেটা তো হয়েই গেল, মানে কেস হয়ে রয়েছে, ওটা কবে মিটবে, আবার তারপরে কবে নোটিফিকেশন আসবে কোনো ঠিক নেই। কৃষি প্রযুক্তি সহায়ক বলেও একটা এক্সাম হতো, কজন দিয়েছো আর কজন এটার নাম শুনেছো? একটু কমেন্ট করে জানাবে তো। এই পরীক্ষাটা, এটাও কিন্তু পিএসসির আন্ডারের একটা পরীক্ষা। এবারে দেখো ক্লার্কশিপের যে মেইনসটা, ক্লার্কশিপ আর তোমাদের হলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের যে মেইনস, এটার সঙ্গে ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই, কারণ এটার প্রিলিমস অলরেডি হয়ে গেছে, তাই তো? এটার সঙ্গে ওবিসির কোনো সম্পর্ক নেই। তাহলে এটার মেইনসটা কেন হচ্ছে না? ঘরে বসে থাকলে হবে না। এখন ধরে রাখবে, তুমি যখন একটা গভর্নমেন্ট মানে জবের জন্য তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তোমাকে পরীক্ষার যে স্টেপগুলো হয় না, প্রিলিমস, তারপরে ধরো মেইনস, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, তার মধ্যে একটা ঢুকিয়ে রাখবে যে আন্দোলন, এটার মধ্যে একটা পার্ট আর কি। ঠিক আছে, যে হয় প্রিলিমস এর পরে আন্দোলন দিতে হবে, করতে হবে, বা ফর্ম ফিল আপের পরে হয় আন্দোলন করতে হবে, যে প্রিলিমস এর ডেট দিন, প্রিলিমস এর ডেট দিন, বা প্রিলিমস হয়ে গেলে মেইনস এর ডেট দিন, মেইনস এক্সাম কবে হবে, রেজাল্ট বার করুন, মানে যে কোনো একটা স্টেপে তোমাকে একটা আন্দোলন করতে হবে। মানে এটা একটা প্রিপারেশন নিতে গেলে মাঝখানে একটা ধরে রাখবে, না হলে ফল পাওয়া যাবে না। আর সেটা কিন্তু একা একা হবে না। হ্যাঁ, ভাবলে যে না সবাই তো
করবে, আমি না গেলেও হবে, এটা এভাবে হয় না কখনো, ঠিক আছে? প্রত্যেককে কিন্তু এখানে এক হতে হবে। একজোট না হলে জিনিসটা হাইলাইট হবে না, একজোট না হলে কোনো মিডিয়া কভারেজ পাবে না, কোনো মিডিয়া কভারেজ না পেলে তোমাদের কথার কিন্তু কোনো গুরুত্ব থাকবে না, ঠিক আছে? তোমরা যে একটা বলছো, তোমরা একটা বক্তব্য রাখছো, তোমাদের এক্সাম হচ্ছে না, 2 বছর ধরে আজ WBCS এর কোনো খবর নেই, 2025-এ বলে ডেসক্রিপটিভ প্যাটার্ন স্টার্ট হবে, এখনো আগের পরীক্ষাগুলোরই সবকিছু ক্লিয়ার করতে পারলো না। তাহলে এই যে ব্যাপারগুলো, এখানে কিন্তু প্রত্যেককে একজোট হতে হবে। কেউ কিন্তু এটা ভেবো না যে না সবাই যাচ্ছে আমি না গেলেও চলবে। কেন বলছি? কারণ 28শে এপ্রিল কিন্তু পিএসসি অভিযানের একটা ডাক দেওয়া হয়েছে সকাল 11টায়, ঠিক আছে? আহ্বানে সকল পিএসসি পরীক্ষার্থী। আচ্ছা, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা ভোটের আগে সর্বোচ্চ শূন্যপদ ঘোষণা করে মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এবং হাইকোর্টের ওবিসি নির্দেশ মেনে WBCS সহ অন্যান্য নতুন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া বোঝা যাচ্ছে না শুরু করার দাবিতে 28শে এপ্রিল রয়েছে হলো পিএসসি অভিযান। তো প্রত্যেকে এখানে একযোগ হয়েও, ঠিক আছে? আমি যেটুকু শুনলাম যে যারা ধরো দূরের থেকে আসবে আর কি, তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হবে। অনেকে হয়তো ভাবতে পারে আমি এত দূর থেকে যাব, আবার ফিরবো কি করে, তো সেই ব্যাপারটা আলাদা। আগে এসো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, ওখানে ব্যবস্থা করা হবে, এটুকু আমি শুনলাম, ঠিক আছে? তো প্রত্যেকে একযোগ না হলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? অনেকেই দেখো, অধিকাংশ এমনিতেই একটা WBCS প্রিলিমস হওয়ার পরে যখন আবার ধরো মেইনস হবে, তারপরে ধরো ইন্টারভিউ হবে, তারপরে ডকুমেন্ট, এই রিক্রুটমেন্ট হতে হতেই 2-3 বছর লেগে যায়। এবার কেউ ধরো মেইনস পাস করলো, ইন্টারভিউতে গিয়ে সে ফেল হয়ে গেল, তার মানে তার 3টে বছর কিন্তু এই প্রসেসিং এ চলে গেল। তারপরে আবার যখন সে WBCS দেবে, তারপরে আরো 3-4টে বছর, মানে একটা প্রসেসিং এ যদি আমার 6-7 বছর লেগে যায়, তাহলে সে লাইফে করবে কি তখন? একটা তো একটা নির্দিষ্ট সময়, যেটা বছরে বছরে যদি হয়, ইউপিএসসি এত সুন্দরভাবে সবকিছু মেনটেন করে, এটা তো WBCS টেস্ট পিএসসি না, তো এটা তো একটা রেগুলার ছন্দে হলে কি পড়াশোনাটাও ভালো হয়, তাই না? যেমন দেখো, ধরো এই যে ইলেকশন, ভোট আসে, বিশাল একটা বড় অনুষ্ঠান, একটা টোটাল ভারতবর্ষের একটা বড় অনুষ্ঠান হলো কি ভোট, ঠিক আছে? তো ভোটে কি হলো, ধরো ঘোষণা হলো যে 13ই মে থেকে ভোট শুরু হচ্ছে, ঠিক আছে? 13 দফায়, 7 দফায়, 10 দফায় ভোট হবে, ডেট টেট সব ঘোষণা হয়ে গেল, সমস্ত পার্টির থেকে প্রচার করা কমপ্লিট, এখানে মিটিং ওখানে মিটিং, ঠিক আছে? মানে তার আগে তোমরা কোনো কোনো কোথাও কোনো মিটিং দেখতে, ভোটের আগে দেখতে পাবে একটা উৎসব লেগে গেছে, ঠিক আছে? আজ এই দলের মিটিং, কাল ওই দলের মিটিং, মানে লেগেই থাকে, ঠিক আছে? আমি পার্টিকুলার কোনো দলের কথাই আসছি না, আমি সমস্ত দলের কথাই বলছি। তো ধরো সমস্ত এরকম মিটিং টিটিং হলো, এবার দেখবে ভোটের একটা টাইম লাইন থাকে যে ভোটের আগের 1 দিন বা 2 দিন আগে থেকে কোনো মিটিং করা যাবে না, 3 দিন আগে থেকে কোনো মিটিং বা জমায়েত এরকম পার্টির কোনো কিছু এগুলো করা যাবে না, এরকম একটা ব্যাপার থাকে। ধরো সেই দিনটাও চলে আসলো, চলে আসার পরে হঠাৎ করে বললো যে না ভোটটা হবে না, তখন তাদের কেমন লাগবে? ভোটটা হবে না, 13ই মে হবে না, একটা কোনো একটা কারণে হবে না, ব্যালট বক্স তৈরি হয়নি, ব্যালট যে বাক্স যেখানে ভোট দিতে হয় ওগুলো তৈরি হয়নি, তৈরি চলছে এখনো, পাওয়া যায়নি, যেই মেশিন দিয়ে তৈরি হয় যারা তৈরি করে তারা এখনো তৈরি করে পাঠায়নি, ডিলে হচ্ছে। বা ধরো ভোট দেওয়া হয়েও গেল, ভোটের রেজাল্টের দিন, রেজাল্ট আজকে বেরোবে না, কেন? গণনা হয়নি, গণনা করতে ইচ্ছা করছে না, যারা গণনা করে তাদের গণনা করতে ইচ্ছা করছে না, আজকে করব না কালকে করব, তাই না? আমার পরীক্ষার খাতা দেখতে ইচ্ছা করছে না, এই জন্য ডিলে হচ্ছে রেজাল্ট দেওয়ার, আমার ইচ্ছা করছে না দেখতে, মানে ভয় পাওয়ার তো কাউকে নেই যে তোমাকে এই টাইম লিমিটের মধ্যে খাতা দেখতে হবে, তোমাকে এই টাইমের মধ্যে খাতা দেখা শেষ করতে হবে, এই ব্যাপারটা তো নেই। ভোটের ক্ষেত্রে যদি এমন হয় যে না যারা গণনা করছে তারা বলে না আমরা আজকে 10টার বেশি গণনা করব না, আজকে 10টা ভোটই গুনবো, কালকে আবার 10টা ভোট গুনবো, তাহলে যারা ওই রেজাল্টের জন্য অধীর অপেক্ষায় বসে থাকে তারা কি চুপ থাকবে? যেই দলই হোক, তারা কেউ কি চুপ থাকবে যে কেন ভোটের রেজাল্টটা আসছে না? তাহলে এই যে এত বড় একটা যুব সমাজ যারা দেশের ভবিষ্যৎ, তারা কি করে কতটা শান্ত মনের হলে এখনো পর্যন্ত চুপ করে রয়েছে? কতটা শান্ত মনের হলে এখনো চুপ করে থাকা যায় যে এখনো রেজাল্ট বেরোলো না, মেইনসের ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটে পরীক্ষা হবে, সেটাও একটা অনিশ্চয়তা, মানে না হবে নাই ধরা যায়, কারণ 3 সপ্তাহের মধ্যে এরকম ভাবে হতে পারে না। তো তাদের মনের কি অবস্থা? আর যারা দেশের ভবিষ্যৎ, দেশের যুব সমাজ, তারা যদি একটা জায়গায় উন্নত না হয়, একটা জায়গায় এস্টাবলিশড না হয়, তারা পরবর্তী যে প্রজন্ম তাদেরকে কি শেখাবে, বা
তাদেরকে দেখে পরবর্তী প্রজন্মরা কি শিখবে? ও এই দাদা দিদিরা তো পড়েই গেছে, চাকরিই পায়নি। কিছুই হবে না পড়ে, পড়ে কি হবে? ওই দাদাটা তো পড়তো, খুব পড়তো, সারাদিন পড়তো, কিন্তু চাকরি পায়নি, পড়ে কি হবে? তো যারা জুনিয়র রয়েছে তাদের মনে কিন্তু এরকম একটা প্রভাব পড়ছে। এটা কিন্তু শুধু যে একজন চাকরি পেল না বলে তার শুধু ক্ষতি হলো তা না, এটা কিন্তু তার আশেপাশে আরো 10টা ছেলে মেয়ের ক্ষতি হলো যারা তাকে দেখে শিখতো। আর যে চাকরি করছে তাকে দেখে যেমন তোমরা ইন্সপায়ার হয়েছো যে অমুক স্যার চাকরি করছেন, উনি যেমন পেরেছেন, ঠিক আছে, তো আমি চাইলে আমিও পারবো। তো তোমাকে দেখে শেখার তো আরো যে 10জন, তারা কি ভাববে? যে পড়েই গেছে, চাকরিই পায়নি। মানে পরিস্থিতিটা কেমন ছিল তারা তো তখন বুঝবে না, কারণ তারা এখনো ছোট, তাদের এত কমপ্লিকেটেড জিনিস বোঝার মতো বয়স হয়নি, তাই না? তো কোন দিন না এমন শোনা যায় যে ক্লাস 5 থেকে 6-এ ওঠার সময় টিচাররা হয়তো, মানে কোন দিন হয়তো শোনা যাবে, বললো যে না খাতা দেখা কমপ্লিট হয়নি, এখনো দেরি আছে, 5-এর রেজাল্ট কবে বেরোবে, এখনো রেজাল্ট বেরোয়নি, এরকম দিন না চলে আসে কোনোদিন। ছোটবেলার থেকে আমরা দেখে আসি সময়ে রেজাল্ট বেরিয়েছে, সময়ে প্রত্যেকটা স্টেপ হয়েছে, তাহলে এখন কেন হচ্ছে না? কি সমস্যাটা রয়েছে, কি প্রতিকূলতাটা রয়েছে, এটা জানার অধিকার রয়েছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী জানার অধিকার রয়েছে যে আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি, আমরা কেন সময় মতো রেজাল্ট পাবো না, আমরা কেন সময় মতো মেইনস এক্সামটা দিতে পারবো না, না দিতে পারলে কবে দেওয়া হবে, সেখান থেকে একটা পরিষ্কার কোনো বার্তা জানার অধিকার প্রত্যেকটা ছাত্রছাত্রীর রয়েছে। তো এই জন্যই বলবো, আর বেশি কথায় গেলাম না, তো 28শে এপ্রিল যে পিএসসি অভিযান রয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমাদেরকে প্রত্যেককে বলছি, তোমরা প্রত্যেকে কিন্তু এই অভিযানটায় একত্রিত হয়েও, কারণ 10জন 5জন মিলে কিন্তু কিছু হয় না, একত্রে যদি সবাই না থাকি, ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি বলে না, তো ইউনিটিটা কিন্তু প্রত্যেককে দেখাতে হবে, কারণ এখন এটা ছাড়া উপায় নেই, এটা করতে হবে, কিছু করার নেই, জবাব চাইতে হবে যে কেন হচ্ছে না, এই কেনর উত্তরটা পাওয়ার অধিকার তোমাদের প্রত্যেকের রয়েছে। তো চলো, আর বেশি কিছু বললাম না, 18ই মে পরীক্ষাটা হলে ভালো হতো, একটা পরীক্ষা নির্দিষ্ট সময় হলে একটা মেন্টালিটি ঠিকঠাক থাকে যে না একটা পড়তে হবে, পরীক্ষা দেব একটা, কিন্তু যখনই সে ব্যাপারটা ডিলে হয় না, তখন পড়া একটা ঢিলেমি চলে আসে। এটা হয় যে যখন আমরা স্কুল লেভেলে এক্সাম দিতাম, পরীক্ষা যদি পিছিয়ে দিত কোনো পরীক্ষা, তখন সেটার পড়াটা কম হতো, ঠিক আছে, ওটার জন্য যে 2 দিন এক্সট্রা সময় পেলাম বলে আরো বেশি করে পড়াবো এটা হতো না, ওটার জন্য পড়াটা কম হতো। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা হয়তো অনেকেই যাচ্ছ। তবুও অ্যাজ আ টিচার শেষে একটা কথাই বলবো, যতই যাই করো তার মধ্যে প্রিপারেশনটা রেখো, এটা পিছিয়ে যাচ্ছে বলে পড়া স্টপ করে দিও না, অন্য কোনো আদার্স এক্সামের যদি প্রিপারেশন নিতে থাকো তো সেটা কিন্তু এটার পাশাপাশি নিও, পড়াটা বন্ধ করে দিও না, কারণ তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা যদি পড়া বন্ধ করে দাও, দিয়ে অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাও, তাহলে কি হবে, একটা জেনারেশন তো অন্ধকারে চলে যাবে, পরবর্তী আরো কতগুলো জেনারেশন কিন্তু অন্ধকারে চলে যাবে, কারণ তারা জানতেই পারবে না যে এত ভালো পড়াশোনা করা দাদাটা, এত ভালো পড়াশোনা করা দিদিটা কিছুই করতে পারলো না পড়াশোনা করে, ঠিক আছে, এই মেসেজটা তাদের কাছে যাবে। তো তোমরা এই জন্যই বলবো হাল ছেড়ো না, এটার পাশাপাশি ধরো সেন্ট্রালের কোনো এক্সামের জন্য যদি পড়ো, বা আদার স্টেটে যে সমস্ত এক্সাম, যেমন বিহার পুলিশে এখন রিসেন্ট ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, সেখানে তোমরা যদি এক্সাম দিতে চাও, সেটার প্রিপারেশন এটার পাশাপাশি করতে থাকো, কিন্তু এটাকেও ছেড়ে দিও না। পরীক্ষা যখন দিয়েছো, জবাব চাওয়ার অধিকার কিন্তু প্রত্যেকের আছে, যে কেন, আমরা জানতে চাইছি যে এক্সামটা কেন হলো না মেইনসে আগে, বা কেন হবে না, বা হলে কবে হবে, এত ডিলে কেন হচ্ছে, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কেন আসছে না, এই সমস্ত বিষয়গুলো জানার অধিকার কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর আছে। মানে স্কুলে যদি আমরা কোনো কিছু বুঝতে না পারি, আমরা তো টিচারকে গিয়ে বলি যে স্যার আমি এটা বুঝতে পারলাম না, হ্যাঁ, বা স্যার আপনি আমাকে, ধরো কোনো স্যার বকলো, তুমি কোনো অন্যায় করোনি, স্যার ধরো ভুল বুঝেই বকলো, তুমি তো স্যারকে বলবে স্যার আমি তো এটা করিনি, আপনি আমাকে কেন বকলেন? তো এই প্রশ্নটা তো করার একটা ছাত্রের শিক্ষকের কাছে অধিকার রয়েছে। তো এখানে প্রশ্ন কার কাছে করবে? অবশ্যই পিএসসি অফিসের কাছেই করতে হবে, পিএসসির কাছেই করতে হবে, তাই না? এছাড়া তো কোনো উপায় নেই। তো এই জন্য চলো আজকের মতো শেষ করব। তো 28শে এপ্রিল ডেটটা মনে রেখো, সকাল 11টা, প্রত্যেকে একত্রিত হয়েও, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে একসাথে হয়ে কিন্তু এই অভিযানটাকে সফল করো, ঠিক আছে? চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হবে। থ্যাংক ইউ।